শুক্র গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বলা চলে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না 25শে আগস্টের আগে পর্যন্ত। তবে শুক্রদেব রাশির দ্বাদশ ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করবে 25শে আগস্ট থেকে। পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং স্বরাশিতে বক্রী গোচর অবস্থান করছে এবং শনি গ্রহ 14ই নভেম্বর পর্যন্ত রাশির পঞ্চম ভাবেতেই বক্রী গোচর অবস্থান করবে। শিক্ষার্থীদের মনের আশা পূর্ণ হবে কি? পঞ্চম ভাবেতে শুক্র অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি এবং বুধ গ্রহ অর্থাৎ নবম ভাবে অধিপতি গোচর দৃষ্টি থাকছে। কতটা সম্পর্কের মধ্যে তো উন্নতি হওয়া সম্ভব। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে এবং অষ্টম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর অবস্থান লাইফ পার্টনারের শারীরিকভাবে চোট এবং আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যে পেন্ডিং কাজগুলো আগে যেগুলো চলছিল সেই থেকেও কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। নতুন কোনো বিষয়তে শুরু করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা না করে এগিয়ে যেতে পারা লক্ষ্য করা সম্ভব হবে নবগ্রহে গোচর অবস্থান অনুযায়ী। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, কম্পিটিটিভ এক্সামে তো অংশগ্রহণ করব বলে ভাবলে চলবে না। সেই বিষয়তে এই মাসেতে কিন্তু অতি অবশ্যই প্রচেষ্টা করা উচিত, তাতে কিন্তু সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এই ভিডিওতে বিশেষ একটি প্রশ্ন পড়া থাকবে, সেই প্রশ্নের উত্তর কমেন্টস বক্সে লিখলে সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে একজন বিজে থেকে আমরা বিনামূল্যে কনসালটেন্সি দেওয়ার সুযোগ দেব এবং 23শে জুলাইয়ের মধ্যেতে এই প্রশ্নের উত্তর অতি অবশ্যই দিতে হবে। চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের কাছে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব বা কোন বিষয়তে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত হবে, তাই তুলা রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করবো যে পুরো ভিডিওটি বিশেষভাবে ভালোভাবে দেখে আগস্ট মাসে কোন কোন বিষয়তে পরিবর্তন পাওয়া সম্ভব সেই বিষয়গুলিকে আগে থেকে জেনে নেওয়ার জন্য এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে। সেই টিপসগুলিকে সঠিকভাবে আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে পালন করবার জন্য এই মাসেতে, তাতে কিন্তু দুর্দান্ত সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই এবং নিজের জন্ম তারিখ বা জন্ম সময়ও জানা নাই সঠিকভাবে, বা নিজের জন্ম সময়টা সঠিকভাবে জানা নাই বা জন্ম তারিখটা সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো, নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে। সেই ভিডিওগুলি দেখে কিন্তু নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে জানা সম্ভব হবে। সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলিকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে এই ভিডিওটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করতে, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং ফেসবুক পেজটিকেও অতি অবশ্যই ফলো করে রাখবার জন্য। স্বাস্থ্য কিরকম থাকবে? রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব একাদশ ভাবেতে অর্থাৎ লাভস্থানেতে গোচর অবস্থান করছে। আমি কিন্তু একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে একাদশ ভাবেতে কোনো গ্রহই কিন্তু খারাপ ফল দেয় না। তাই শুক্রের গোচর অবস্থান অনুযায়ী বলা চলে, অর্থাৎ শুক্রদেবের গোচর অবস্থান অনুযায়ী বলা চলে যে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না 25শে আগস্ট পর্যন্ত। তবে শুক্রদেব রাশির দ্বাদশ ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করবে, অর্থাৎ কন্যা রাশিতে শুক্র গ্রহকে কিন্তু নিচস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। 25শে আগস্ট থেকে নিচস্থ গোচর অবস্থান করবে, তার ফলেতে স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ কিছু চিন্তার কারণ অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। 25শে আগস্ট থেকে খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত। কোলেস্টেরল অথবা ডায়াবেটিক সংক্রান্ত রোগে আক্রান্ত জাতক জাতিকাদের বিশেষ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আরো একটা কথা এখানে বলা উচিত যে 26শে আগস্ট পর্যন্ত মঙ্গল গ্রহ অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে, তার ফলেতে ভারী কোনো জিনিসপত্রে কাজ করবার সময়তে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত। 2 চাকা অথবা 4 চাকা চালানোর ক্ষেত্রে তো বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে।
শারীরিক চোটাঘাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সময়ের মধ্যেতে। তাহলে মূল কথা হচ্ছে যে 25শে আগস্টের পর থেকে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা উচিত হবে, খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। শারীরিক ক্লান্তি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভারী কোনো কাজকর্ম করা অথবা গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। শারীরিক চোটাঘাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 26শে আগস্ট পর্যন্ত। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে পুরানো রোগের সমস্যার সমাধান বা সেই বিষয়তে সুচিকিৎসা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। অতি অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখাটা উচিত। লিভার সংক্রান্ত, আপার অ্যাবডোমেন সংক্রান্ত অথবা কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়া বা এই সংক্রান্ত সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। শিক্ষা, রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি কিন্তু শনি গ্রহ রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং স্বরাশিতে বক্রী গোচর অবস্থান করছে এবং শনি গ্রহ 14ই নভেম্বর পর্যন্ত রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করবে এবং পঞ্চম ভাবেতে রাশির প্রথম ভাবের অধিপতির গোচর দৃষ্টিও থাকছে কিন্তু যেমন তেমনই কিন্তু আবার নবম ভাবের অধিপতি বুধ গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি থাকছে। মানে হচ্ছে সামান্য কিছু মনের মধ্যে চঞ্চলতা লক্ষ্য করা যাবে, কারণ পঞ্চম ভাবেতে বক্রী অর্থাৎ রেট্রোগেট গোচর অবস্থান করছে শনি গ্রহ। কিন্তু আমার মনে হয় সেটাকেও কন্ট্রোল করা উচিত বা কন্ট্রোল করা সম্ভব হবে শিক্ষার্থীদের। আর সেই জিনিসটাকে যদি একটু কন্ট্রোল করা যায় তাহলে শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষার্থীদের কাছে তো অনুরোধ করবো আমি যে যদি কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতে হয় বা গ্রহণ করবার থাকে অথবা কোনো ধরনের পরিবর্তন করবার থাকে, অতি অবশ্যই 22শে আগস্টের মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে কিন্তু সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায় তাহলে অতি অবশ্যই বলবো যে সফলতা পাওয়া সম্ভব নবগ্রহের গোচর অবস্থান অনুযায়ী। কিন্তু অতএব শিক্ষার্থীদের চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। রবি গ্রহের গোচর দৃষ্টি 16ই আগস্ট থেকে পঞ্চম ভাবেতে থাকবার জন্য কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা অথবা কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামেতে ফর্ম ফিল আপ করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়া বা চিন্তা ভাবনা করতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তাই যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে শিক্ষার্থীদের কাছে তা আগস্ট মাস। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, টেকনিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং বিষয়তে বিশেষ কিছু সুবিধা লাভ হতে লক্ষ্য করা যাচ্ছে এবং উচ্চ শিক্ষার্থীদের বলবো যে রিসার্চ সংক্রান্ত কাজেতে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব হবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের উদ্দেশ্যকে যদি সফল করতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই নিজের মনের চঞ্চলতাকে আগে কিন্তু দূরীভূত করাটা উচিত হবে এবং পরের কথাতে প্ররোচিত একদমই না হওয়াটা উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে ম্যানেজমেন্ট অথবা ব্যাংকিং অথবা হিসাব নিকাশ সংক্রান্ত পড়াশোনাতে যুক্ত জাতক জাতিকাদের বিশেষ কিছু উন্নতি অথবা এই সকল বিষয়তে অ্যাডমিশন নিতে কিন্তু লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি আর পঞ্চম ভাবের অধিপতি শনিদেব তার মূল ত্রিকোণ রাশিতে কিন্তু গোচর অবস্থান করছে, কিন্তু বক্রী গোচর অবস্থান করছে অর্থাৎ রেট্রোগেট। পঞ্চম ভাবেতে শুক্র গ্রহ অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি এবং বুধ গ্রহ অর্থাৎ রাশির নবম ভাবের অধিপতি কিন্তু দৃষ্টি থাকছে। আগস্ট মাসেতে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তোমার যেমন কিন্তু এক্সপেকটেশন থাকবে তেমনই কিন্তু তোমার পার্টনারেরও দেখবে সমানভাবে এক্সপেকটেশন থাকবে। অতএব তুমি এবং তোমার পার্টনার দুজনকেই কিন্তু সম্মান করবে, দুজনের স্বপ্ন পূর্ণের জন্য অতি অবশ্যই চেষ্টা করবে, দুজনের আশাই কিন্তু অতি অবশ্যই পূর্ণ হবে। পুরনো প্রেম সম্পর্কতে যে সকল সমস্যাগুলি চলছিল সেই সকল সমস্যাগুলি নিজের বুদ্ধি বলেতে সমাধান হতে লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতির সাথে বুধ গ্রহ গোচর অবস্থান করছে। বুধ গ্রহ নবম ভাবের অধিপতি, আবার বুদ্ধিরও কারক গ্রহ। আর যে সকল জাতক জাতিকারা নতুন প্রেম সম্পর্কের জন্য চেষ্টা করছিল তাদের ক্ষেত্রে নতুন বন্ধু বা বান্ধবীর সাথে পরিচয় হওয়া অথবা কোনো সম্পর্ক স্থাপন করা লক্ষ্য করা যাচ্ছে। তবে 16ই আগস্ট থেকে রবি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবে থাকবে 16ই আগস্ট থেকে। তারপরেতে তোমার পার্টনারের মধ্যে কিন্তু খানিকটা জেদ অযথা কিন্তু বৃদ্ধি পাবে, সেই বিষয়ে একটু সঙ্গে চলাটা উচিত হবে।
আশা করছি প্রেম সম্পর্ক এই মাসে দুর্দান্ত যাচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, কর্মসূত্রের জায়গাতে কিন্তু প্রেম যোগ, পুরানো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলে সেই সমস্যারও সমাধান হতে লক্ষ্য করা যাবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজেদের মধ্যে কনফিউশনকে দূরে সরিয়ে রাখা উচিত, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে আরো একটু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে সুখ ও সুবিধা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং কাছে পিঠে কোথাও ঘুরতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনের আশা আকাঙ্ক্ষা কিন্তু যথেষ্ট পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গলদেব কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। সপ্তম ভাবেতে শনি গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে। বক্রী শনি গ্রহে কিছু সমস্যা বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে 25শে আগস্ট পর্যন্ত। বিশেষ করে বলবো, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। কারণ কেন, কি জন্য বললাম, যেহেতু অষ্টম ভাবে মঙ্গল গ্রহের গোচর অবস্থান, লাইফ পার্টনারের শারীরিকভাবে চোট এবং আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যেতেও পারে। তাই সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। মনে রাখা উচিত হবে যে জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ যদি অষ্টম ভাবেতে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মাঙ্গলিক দোষ হিসেবে বিচার করে থাকি। তাই হঠাৎ করে কিন্তু তোমার লাইফ পার্টনারের মধ্যে দেখবে সামান্য কিছু রাগ, জেদ ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা 25শে আগস্ট পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাবে। তবে 25শে আগস্টের পর থেকে কিন্তু লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যে চিন্তাগুলো ছিল, সেই চিন্তাগুলো কিন্তু অতি অবশ্যই দেখবে সম্পর্কের মধ্যে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, বা সম্পর্কে আগের যে চিন্তাগুলো চলছিল সে তার থেকে কিন্তু অনেকাংশে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। আবার আরো একটা কথা এখানে না বললেই নয় যে 25শে আগস্ট থেকে যেহেতু নবম ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে, তাই অতি অবশ্যই লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও বিশেষ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব। অতএব 25শে আগস্টের পর থেকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত লাইফ পার্টনারের সাথে যদি আলোচনা করে নেওয়া যায় বা যৌথ উদ্যোগ কিছু শুরু করা যায়, তাহলে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং 25শে আগস্টের পর থেকে যেহেতু চতুর্থ ভাবে মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি থাকবে, তাই জমি বাড়ি সংক্রান্ত কোনো যদি বড় সিদ্ধান্ত বা বড় উদ্যোগ যৌথভাবে নিলে সেইটার দিক থেকে কিন্তু লাভের মুখ অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে 25শে আগস্ট পর্যন্ত, তার জন্য বেশ কিছু সমস্যার সৃষ্টি হবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে না বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে অর্থাৎ লাইফ পার্টনার কর্মক্ষেত্রের জায়গাতে সামান্য কিছু দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে। অযথা কিছু দৌড়ঝাঁপের ফলে শারীরিক ক্লান্তি কিন্তু লক্ষ্য করা যাবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ছোটখাটো সমস্যা কিন্তু লক্ষ্য করাই যাবে। হামেশাই ছোটখাটো পদে মতবিরোধ, মতানৈক্য ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়টা কিন্তু যে খুব যে গুরুতর আকার ধারণ করবে সেটা কিন্তু বাস্তব সত্য নয়। এই ঘটনাগুলো কিন্তু নিজের মধ্যে মিটিয়ে নেওয়া সম্ভব হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। অর্থাৎ কর্মক্ষেত্রে নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির দশম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, যা কিনা প্রতি 14 দিন অন্তর কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু এই মাসেতে দুর্দান্ত। এক কথায় বলবো, কেন দুর্দান্ত বলবো, সবকিছু আমি বিচার করে বা গ্রহের গোচর অবস্থান অনুযায়ী আমি বুঝিয়ে বলছি কোন কোন বিষয়তে দুর্দান্ত হবে। কারণ নবম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টিও করছে। তার সাথে সাথে রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব বুধ গ্রহের সাথে অর্থাৎ নবম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থান করছে। তার ফলে যে পেন্ডিং কাজগুলো চলছিল সেই দিক থেকেও কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। নতুন কোনো বিষয়তে শুরু করবার জন্য বিশেষ কোনো চিন্তা ভাবনা না করে এগিয়ে যেতে পারো নবগ্রহের গোচর অবস্থান অনুযায়ী। ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত এই মাসেতে নিতেও কিন্তু লক্ষ্য করা যাবে। পার্টনারশিপ ব্যবসা শুরু করতে হলে অথবা শেয়ার মার্কেটে যদি কোনো লগ্নি করতে হয়, সেই ক্ষেত্রে আমি অতি অবশ্যই বলবো যে 16ই আগস্ট থেকে কিন্তু সেই বিষয়তে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। কারণ একাদশ ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে এবং বুধাদিত্য যোগ কিন্তু তৈরি করবে, যার ফলেতে অতি অবশ্যই দেখবে যে ভাগ্য ক্ষেত্র কিন্তু যথেষ্টই মজবুত থাকতে লক্ষ্য করা যাচ্ছে। শুভ বা মাঙ্গলিক কাজ কিন্তু সারাটি মাস করতে লক্ষ্য করা যাবে।
পারিবারিক কোনো সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য শুভ বা মাঙ্গলিক কাজ হতে লক্ষ্য করা যেতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য যথেষ্ট সহায়ক বলে মনে করা হচ্ছে। শুভ বা মাঙ্গলিক কাজ করবার জন্য যথেষ্টই কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অতি অবশ্যই বিবেচনা করা উচিত হবে। মনের মধ্যে একাধিক কনফিউশন থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে 22শে আগস্টের পর থেকে বিশেষ কিছু উন্নতি ভাগ্য ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা সম্ভব। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য যথেষ্ট সহায়ক থাকবে এবং সঠিক কর্মের ফলেতে সঠিক উদ্দেশ্য কিন্তু সফল হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে প্রথম কথাই বলবো, রাহু গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস কিন্তু থাকছে এবং একাদশ ভাবের অধিপতি রবি গ্রহ দশম ভাবেতে গোচর অবস্থান করছে। তার ফলেতে 16ই আগস্ট পর্যন্ত মনের মধ্যে কর্মক্ষেত্রের জায়গাতে চঞ্চলতা কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। পরিবর্তনের জন্য একাধিক কোনো চিন্তা ভাবনা, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে 16ই আগস্টের আগে পর্যন্ত নেগেটিভ হতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, রবি গ্রহের ওপরে কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে। কনফিউশনের ফলেতে কিন্তু অনেক কিছু কাজেতে সমস্যা বৃদ্ধি পাবে। 16ই আগস্ট পর্যন্ত পুরোটাই আমি নেগেটিভ করে দিলাম, তাই তো? কিন্তু না, নেগেটিভ হওয়ার কিন্তু কোনো ধরনের কোনো কারণ নেই। কিছু উপায় রাহু সম্পর্কে আমি বলবো, সেই উপায়গুলিকে অতি অবশ্যই পালন করতে হবে। তাহলে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা দুর্দান্ত উন্নতি, দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে আগস্ট মাসেতে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের জন্য প্রচেষ্টা করলে এই মাসেতে কিন্তু অতি অবশ্যই সফলতা লক্ষ্য করা সম্ভব। সারাটি মাস কিন্তু কিছু না কিছু উন্নতি কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই। তবে মনের কনফিউশনকে কিন্তু অতি অবশ্যই একান্তভাবে দূরীভূত করা উচিত হবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করবো বলে চিন্তা ভাবনা করলে কিন্তু চলবে না। সেই বিষয়ে অতি অবশ্যই এই মাসেতে অ্যাকশন নেওয়া উচিত, অর্থাৎ প্রচেষ্টা করাটা উচিত হবে। তাহলে কিন্তু সুযোগ সুবিধা অনেক বেশি বৃদ্ধি পাবে। উচ্চপদস্থ কর্মচারীদের বা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে 16ই আগস্টের পর থেকে পদোন্নতি বা পদ পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো ধরনের পদোন্নতি বা পদ পরিবর্তনের জন্য প্রচেষ্টা করলে 16ই আগস্টের পর থেকে কিন্তু ভালো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। তাই কর্মক্ষেত্রের দিকেতে খুব একটা কিন্তু খারাপ মাস তুলা রাশির জাতক জাতিকাদের যাওয়াটা একদমই উচিত নয়। এবার যদি অনেকেই বলে থাকে যে আমার খারাপ হচ্ছে, আমার সেই ক্ষেত্রে কোনো বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারছি না, সেই ক্ষেত্রে আমি প্রিয় দর্শক বন্ধুগণ বা সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো, নিজের হরোস্কোপটা বিচার করেই নাও। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 26শে আগস্ট পর্যন্ত বেশ কিছু কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই উন্নতি আসা সম্ভব। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের কনফিউশনকে কিন্তু দূরে সরিয়ে রাখা উচিত। বিশেষ কিছু সুযোগ কিন্তু লক্ষ্য করা যাবে যদি কনফিউশনকে নিয়ন্ত্রণ করা যায়। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, সারাটি মাস কিন্তু কম বেশি উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সারাটি মাস। অর্থনৈতিক দিক থেকে বলবো, দুর্দান্ত মাস কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করে যে সকল তুলা রাশির জাতক জাতিকাগণ, তাদের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে অতি অবশ্যই সফল হতে লক্ষ্য করা সম্ভব। বহুমুখী আয়ের জন্য বিশেষ কিছু পন্থা অবলম্বন করা বা চিন্তা ভাবনা করা কিন্তু লক্ষ্য করা যাবে। সঞ্চয় বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু উদ্যোগ নিতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ রাশির দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে এবং যেমন তেমনই কিন্তু আবার একাদশ ভাবেতে শুক্র গ্রহের গোচর অবস্থান এবং 16ই আগস্ট থেকে একাদশ ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। তাই উন্নতি, আয় উন্নতি কিন্তু যথেষ্ট ভালোভাবে হতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের সামান্য কিছু কিন্তু টেনশন বা চিন্তার কারণ থাকবে, সেই চিন্তাকে দূরীভূত করবার জন্য সঠিকভাবে পদক্ষেপ নিতে লক্ষ্য করাও যাচ্ছে। মনে রাখতে হবে যে নবম ভাবের অধিপতি বুধ গ্রহের গোচর অবস্থায় একাদশ ভাবেতে থাকছে এবং ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহকে বলা হয়ে থাকে। তাই একাদশ ভাবেতে বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু ব্যবসাতে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। মার্কেটিং, সেলস ওরিয়েন্টেড, তেল, লোহা, গ্যাস এজেন্ট সংক্রান্ত ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সাথে যুক্ত এই ধরনের ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত তুলা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসেতে, যাতে সব দিক থেকেই সকল স্বপ্ন বাস্তবায়িত হয়, যাতে রাহুরও প্রভাব কম হয়, যাতে অন্যান্য গ্রহের দুষ্প্রভাব অনেকাংশে কম হতে লক্ষ্য করা যায়, সব দিক থেকে সফলতা পাওয়া সম্ভব হয়।
প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো, ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে, তাই আমি আশা করব একটি লাইক করবে তোমরা এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল। নিজের মতামত জানানোর জন্য অতি অবশ্যই আমি কিন্তু অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করলাম। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য, আমাদের ফেসবুক পেজটিকেও অতি অবশ্যই ফলো করে রাখবার জন্য এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য। রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, এর মাহাত্ম্য কিন্তু অনেক অনেক গুণ বেশি, দামি দামি গৌররত্নের তুলনাতেও পাওয়া সম্ভব হয়। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে সঠিক ফল পাওয়া সম্ভব হয় সেই বিষয়তে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেখে বিশেষ ভিডিও দিয়ে রেখেছি। অতি অবশ্যই সেই ভিডিও দেখে রাশি অনুযায়ী কি রুদ্রাক্ষ ধারণ করলে নিজের মনস্কামনা পূর্ণ হবে সেই সম্পর্কে জেনে নেওয়ার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল। এবং এই ভিডিওর জন্য বিশেষ প্রশ্ন হলো, রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহের নাম কি? কমেন্টস বক্সে অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। প্রতিদিন কুকুরকে অর্থাৎ স্ট্রিট ডগকে কিন্তু অথবা কাককে কিন্তু কিছু না কিছু খাও, তাতে কিন্তু রাহুর প্রভাব অনেকটাই কম হবে। শুক্র গ্রহের বীজ মন্ত্র 108 বার করে নির্দিষ্ট সময়তে জপ করা উচিত হবে। ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। বুধ গ্রহের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওং ব্রাং ব্রিং ব্রোং স বুধায় নমঃ। অতি অবশ্যই কুশের আসনে বসে জপ করা উচিত। রুদ্রাক্ষের মালাতে জপ করলে কিন্তু আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হয়। যদি রুদ্রাক্ষের মালা কিনতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে রুদ্রাক্ষের মালা যদি তোমরা ক্রয় করো এবং তার স্ক্রিনশট যদি আমাদের হোয়াটসঅ্যাপ করে দাও তাহলে কিন্তু অতি অবশ্যই রুদ্রাক্ষের মালা শোধন পদ্ধতি এবং জপের নিয়মাবলী আমরা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। কারণ রুদ্রাক্ষের মালাতে কিন্তু সাধারণভাবে জপ করলে সেই জবের আকাঙ্ক্ষিত ফল কিন্তু পাওয়া সম্ভব হয় না। জয় মা তারা। তুলা রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।